সুপ্রভাত, গুড মর্নিং। চৌকড়ি থেকে এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে মর্নিংটা হলো আর কি। এরপর আমরা মুন্সিয়ারির দিকে এগোবো। 9টার সময় আমাদের গাড়ি আসবে, এখন বাজে 7টা। মেঘে পুরো ঢাকা ওদিকটা, এখন স্নোফল পড়ছে ওইদিকে মুন্সিয়ারিতে, যেটুকু শুনতে পেয়েছি আর কি। স্নোফল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ এখানে বৃষ্টি হয়েছে, বাট স্নোফল হয়নি। অতটাও ঠান্ডা নেই, ঠিকঠাকই আছে। দেখা যাক এবার মুন্সিয়ারি সব যাওয়ার পথে পাতাল ভুবনেশ্বরের একবার দর্শন করতে এসেছি। পাতাল ভুবনেশ্বরের মন্দির এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে, খুব কিছুটা এরকম দৃশ্য। আপনারা মুন্সিয়ারি এলে পাতাল ভুবনেশ্বর অবশ্যই দর্শন করতে আসবেন। এদিকে একটা ছোট্ট মন্দির ছিল, কিন্তু ওটা নয়, পাতাল ভুবনেশ্বর একটুখানি হেঁটে যেতে হবে। অসাধারণ জায়গা। পাতাল ভুবনেশ্বরের রাস্তা। বিশেষ কিছু তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। ভিডিও অ্যালাউ নেই, তাও পাতাল ভুবনেশ্বর সত্যিই খুব অসাধারণ জায়গা। আপনারা অবশ্যই এখানে আসার একটু চেষ্টা করবেন। অনেকেই জানে না বিষয়টা। এখানে আমি দেখতে পাচ্ছেন এর নিচে 20 ফুট গভীর সুড়ঙ্গ আছে পাতালে প্রবেশ করার ব্যাপার। এই পাহাড়টা নিচেই একদম পাতাল, যেটা দেখতে পাচ্ছেন কীরকম ব্যাপার। কেউ গিয়ে থাকেন সেই রকমই বিষয়, কিন্তু সব থেকে বড়, মানে প্রায় 250 ফুট মানে জায়গাটা আছে। এটা ত্রেতা যুগে এটা হয়েছিল। তো এখানে অনেকটাই রহস্যময় বিষয়। এখানে প্রত্যেকটা দেবতা এবং শিবের সঙ্গে দেখা পাবেন। তো অনেক কটা অসাধারণ বিষয় এখানে আপনারা যদি আসেন দেখতে পাবেন। যেমন এখানে আছে হচ্ছে শেষনাগের পুরো পেটের মধ্যে এই পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টির বিষয়টা এখানে করা আছে। তাই আপনারা অবশ্যই এখানে এসে একবার পাতাল ভুবনেশ্বরটা একদম দেখবেন।
এখানে আমরা আজকে স্টে করছি। মানে আজকে থেকে 3 দিন আমরা স্টে করবো, আজকে কাল এবং পরশু দিনটা স্টে করবো এখানে, তারপর বেরোবো। কালকে একটা ট্রেক আছে, তো কাল সকালে আমি সব কথা বলবো, এখন তো কিছু দেখাবার নেই, প্রচণ্ড ঠান্ডা এটা নিয়ে যদি বলছি। আর আমাদের আসতে অনেক দেরি হলো, কারণ এখানে বরফ পড়েছিল, যেই রাস্তাটা দিয়ে আমরা আসতাম সেখানে বরফ ছিল, তাই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে নিচ দিয়ে আসতে হয়েছে। তো আমরা টোটাল 110-15 কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছে আমাদের, ওই জন্যই আমাদের এত টাইম লাগবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের পুরো জার্নি। মুন্সিয়ারিটা আজকে থেকে শুরু হলো। হ্যাঁ, আজকের মতো এই ভিডিওটা শেষ হচ্ছে। কালকে আমি খালিয়াটাও যদি যেতে পারি, কারণ ওয়েদার খুব একটা ভালো নেই, কালকে খালিয়াটাও ট্রেক আছে, সেই ট্রেকটাকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। কীভাবে কী করলাম না খালিয়াটাও। এখন আমি মুন্সিয়ারিতে আছি, মুন্সিয়ারি থেকে আমি অফ করলাম এই ভিডিওটা, শেষ করলাম আজকের ভিডিও। আবার কাল রেট হচ্ছে 3,500 টাকা পার ডে। উফ, এই যে কি দেখছি সকালবেলা, না দেখলে বিশ্বাস করা যাবে না, কি যে বরফের একটা চাদর। উফ, আহা, অসাধারণ অসাধারণ। মানে আমাদের থেকে এই যে পাহাড়টা, এটা ঠিক 2 কিলোমিটার দূর, কিন্তু দেখুন পাহাড়ের খালি স্ট্রাকচারটার কি অবস্থা, পুরো বরফে ঢাকা। এই জায়গা হচ্ছে মুন্সিয়ারি। এই মুন্সিয়ারি আসলেই আপনারা মানে 150 কিলোমিটার, কৌশানি থেকে যেই জিনিসগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলোই আমি এখানে মুন্সিয়ারিতে একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি, একদম কাছ থেকে। গুড মর্নিং, একটা অসাধারণ সকাল নিয়ে আমি সায়নদীপ ভিডিওস থেকে আপনাদেরকে একটু সুন্দর প্রকৃতির দৃশ্য তুলে ধরতে চলেছি। এবং আপনারা যদি জিনিসটা দেখে ভালো মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর হাওয়া প্রচণ্ড চলছে, যেটুকু আর কি দেখতে পাচ্ছি সত্যিই মন ভরে উঠছে। পাহাড়ি, পাহাড়ের মধ্যে আলাদা কিছুই নেই, কিন্তু তাও এই যে যেই জিনিসগুলো দেখার, যেগুলো অনুভূতি করা যায়, সেইগুলো সারা জীবন থেকে যায়, আর কিছু না। এখানে আসতে আবার মন চায়, আবারও একবার ঘুরে আসতে ইচ্ছা করে। অসাধারণ দৃশ্য। খুব ভালো চলে আর কি, এটা বলতে চাইছি। এখানে একটা রুম ফাঁকা নেই, এখানে প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে থেকে হোটেল থেকে সেরকম সব প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুন্সিয়ারি মেন রোড, তো এখানে প্রচুর হোটেল আছে। এখানে এখন যে সিজনটা চলছে বা যে কোনো সিজনেই এখানে খালি থাকে না, প্রচণ্ড ভিড় থাকে এবং মানে রাশ পুরো। বিশাল ভালো একটা লজ, পান্ডে লজ। আপনারা যদি থাকতে চান পান্ডে লজের সাথে একদম যোগাযোগ করতে পারেন, এই যে লেখা আছে পান্ডে লজ। তো এটা খুব সিকিওর এবং একদম সুন্দর পরিষেবাযুক্ত। এখানে গরম জল থেকে শুরু করে সব কিছু একদম সুন্দরভাবে করে দিয়ে যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর বাথরুমে অল টাইম গরম জল পড়ছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর লাগলো এইখানে এসে। এখানে আমরা আজকে দিনটা থাকবো, আজকের দিনটা আর পুরোটা থাকবো, আজকে সানডে থাকবো, কালকে থাকবো এবং পরশু দিনটা আমরা রওনা দেবো মুন্সিয়ারি। এই ট্রিপটা এখানে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। গুড মর্নিং, গুড মর্নিং। পঞ্চশিকলি রেঞ্জ সবকটাই এখন তাও মেঘে ঢাকা, কিন্তু তাও যেটুকু দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানেই আমরা যাবো আজকে, খালিয়াটা ট্রেক করবো আজকে আমরা। খালিয়াটা ট্রেক আমরা রেডি হচ্ছে আর কি, একটু পরেই বেরোবো। এখন বাজে 7টা, 8টার মধ্যেই রওনা দেবো খালিয়াটা ট্রেকে। দেখা যাক, একদিনই সময় লাগে, দেখি কিরম কী চ্যালেঞ্জ আসে এবং সেগুলো সব কিছু তুলে ধরবো। কীভাবে কী করলাম, কোথায় কোথায় কী করতে হয় না করতে হয়, সবটাই ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। এবার খালিয়াটপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে ওয়েদার খুব ভালো, কালকে অনুযায়ীর মতো নয়। দেখতেই পাচ্ছেন আপনারা, ওয়েদারটা খুবই সুন্দর। ওইখানে মনে হয় আমরা যেতে চলেছি, আমি তো কোনোদিন আসিনি, প্রথমবার। তাও যা আন্দাজ মনে হচ্ছে ওইখানেই হবে, কারণ 0 ডিগ্রি এইটাকেই মনে করছি আমি।
আর এদিকে হচ্ছে পঞ্চচল্লির পাহাড়, যেটাকে আমরা কৌশানি থেকে অনেক ছোট 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 করে দেখছিলাম, সেটাই আজকে আমরা এত বড় করে দেখতে পাচ্ছি, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি খুব। হ্যাঁ, রেড টি আনলাম, খাবার লাল চা বাঁচিয়ে দিল। ও আচ্ছা, হ্যাঁ তুলছি। এখান থেকে আমাদের শুরু হবে, দেখতে পাচ্ছেন 6 কিলোমিটার আর কি। এখান থেকে 6 কিলোমিটার যাওয়ার, এখান দিয়ে আপনারা সব কিছু জুতো থেকে শুরু করে সব কিছু নিতে পারেন। এই হচ্ছে দৃশ্য, এই হচ্ছে আমাদের গাড়ি, এই বরফের স্থিতি খুব ভালো লাগছে, অসাধারণ। এখান থেকে আপনারা জুতো, স্টিক আর এরম জিন্স ভেজা থেকে মুক্ত করার জিনিস পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের ট্রেক শুরু হচ্ছে। এই যে একটা লাঠি, কারণ আমার 10 নম্বর সাইজের জুতো পাওয়া যায়নি। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখন খালিয়া টপে আছি। খালিয়া টপে আমি ট্রেক করতে শুরু করছি আর কি। এখান থেকে এই যে আমাদের দুটো নিতে পারবো না এখানে, তাহলে এটা রাখছি, আপনি নিয়ে চলে আসুন না। হোয়াটসঅ্যাপটা কল করো, ধরো। বহুত দিনের ইচ্ছা বরফ আজকে ফাইনালি পূরণ হচ্ছে, তাও একটু রিস্ক নিয়েই আর কি। প্রচণ্ড পেছল, সাথে নর্মাল জুতো, খুব চাপ, কিন্তু তাও আর কি, যা কষ্ট করতেই হবে, ট্রেকিং তো করবই। ও এ নিজের চোখে না দেখলে অনুভূতিটা আসবে না। হয়তো সুন্দর লাগবে ভিডিওতে, কিন্তু আর কি। তো প্রথমেই জানিয়ে রাখি, আমার এই ট্রেকটা প্রচণ্ড ভয়াবহভাবেই শেষ হয়েছিল, কারণ আমি ভালো জুতো পরে যেতে পারিনি বরফের মধ্যে। এক্সাইটমেন্টে আমি উঠে গেছিলাম, কিন্তু নামতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তাই যদি কারোর বড় সাইজের জুতো থাকে, তাহলে অবশ্যই যেন সে জুতো ব্যবস্থা না করে এই খালিয়া টপ ট্রেকে না ওঠে, নাহলে খুব প্রবলেমে পড়তে হবে। বরফের পাহাড় যতটা দেখতে সুন্দর, ততটাই সময়ের সাথে এটা খতরনাকও হয়ে যায়। আমি তা উপরে ওঠার পর বুঝতে পেরেছি। অনেকে কথায় বলে উপরে ওঠা খুব কঠিন, নামা খুব সহজ। না, বরফের রাস্তায় নামাটাই আসল কঠিন ব্যাপার। উঠতে হয়তো আপনি পেরে যাবেন, কিন্তু নামতে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ প্রচণ্ড পেছল থাকে। ভালো জুতো না থাকলে কোনো দিন সম্ভব নয় এখানে যাওয়া। হ্যাঁ, কেউ কেউ চলে যেতে পারবে, কিন্তু ভারী চেহারা বা বড় লম্বা জুতোর সাইজ যদি হয়, তাহলে একদমই চেষ্টা করবেন না। কিন্তু যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে। তো এই হলো ব্যাপার। এখনও অনেকটা বাকি, ওই অবধি যেতে হবে। এইখান থেকে এরকম দৃশ্য, ছোট ছোট দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখানে এরকম চাইলে করতে পারেন, অসাধারণ জায়গা। এই দেখুন, বাকি এখনো অনেকটা বাকি, এখনো অনেকটা বাকি।
এই শালা স্যারেরটায় অটো অপটিমাইজেশন আছে, নিজে থেকে জুম আউট হচ্ছে। দুবার পড়তে পড়তে পেরেছি, সাংঘাতিক ব্যাপার। মানে কত ওপরে আসি কোনো ধারণা নেই। ও এখান থেকে পড়বে এরকম, কিন্তু আপনারা হার মানবে না, আমরাও হার মানবো না। এইভাবে চলেছি, 4 বার পড়েছি আমি টোটাল। এইসব জুতো পরে খবরদার আসবেন না। ট্রেকিং, বরফের ট্রেকিং সম্পূর্ণ আলাদা, এখানে এইসব চলবেই না। দৃশ্য অসাধারণ, তাই ভয়টাকে কাবু করে চেষ্টা করছি। সবাই তো বারণ করছে যেতে। অনেক উপরে চলে এসেছি। কেমন এক্সপিরিয়েন্স পবিত্রা? কেমন? দারুণ দারুণ, অসাম। অনেকটা এলাম তো, হ্যাঁ প্রায় 4 কিলোমিটার মতো। খুব খতরনাক লাগছে আর কি। এখান দিয়ে নামাটা কি হবে কে জানি না। উঠে তো যাচ্ছি, নামবো কি করে কোনো গ্যারেন্টি নেই। শালা এত স্লিপ খাচ্ছে, আমি তো একা উঠতেই পারছি না। মানে একজনের হাত তো লাগবেই, এরকম অবস্থা। আর আসলে জুতোটা যদি ভালো হতো হয়তো আমার এত অসুবিধা হতো না। আর চেহারাটাও ভারী, 90 কেজির মানুষ আমি। এটা ডিসেম্বর মাসে বহুত উঁচু, এখানে সবাই পড়েও যাচ্ছে, আমি দেখাচ্ছি। এতটাই সাংঘাতিক অবস্থা। অনেকটাই এসে গেছি। অসুবিধা হচ্ছে কিন্তু তাও প্রায় পৌঁছে গেছি। গুরুদেব, খালিয়াটপ বেস ক্যাম্প, আমরা এখানে পৌঁছে গেছি। অনেকটাই কষ্ট হলো, কিন্তু তাও এসছি আর কি, শুধুমাত্র আপনাদের জন্য যে দেখানো কি পরিস্থিতি থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে খালিয়াটপে ট্রেকের। মানে কতটা বরফ দেখুন, খালি কতটা বরফ বুঝে যাবে। 0 পয়েন্ট এখন রিস্ক নিতে বারণ করছে, বাকি সবই খোলা। খালিয়াটপ নিচে নামাটা তো আরও টাফ। সেই নিচে নামার, আমরা আজকেই নিচে নেমে যাব সেটা কথা নয়, কিন্তু এখানে আবার আপনারা টেন্ট লাগিয়ে থাকার ব্যবস্থাও করতে পারেন। সব রকম এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে সব রকম ব্যবস্থা আছে। দারুণ দৃশ্য, দারুণ অবস্থা। এখানে অনেকে আছে, অনেকজন এসছেন আর কি। এখানে এখন টেন্ট লাগানো চলছে, এখানে অনেক টেন্ট আছে। ওইদিকে হচ্ছে 0 পয়েন্ট, এই রাস্তা দিয়ে আবার 0 পয়েন্টেও যেতে হয়। এখানে ম্যাগি, চা, রেস্টুরেন্ট সব কিছু মানে অ্যাভেলেবেল এখানে সব কিছুই। আর এরকম পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডা আর কি। একটা ব্লগ এখানে অব্দি আপাতত আছে, খাওয়াটা দেখিয়ে দেখছি। বেস ক্যাম্প যেতে যতটা না কষ্ট হয়েছে, এর পরবর্তী কষ্টটা ছিল আরও ভয়াবহ। কারণ আমি তখন নামতে শুরু করলাম। এই নামার কিছু ছোট ছোট ক্লিপ আমার স্যার তুলে রেখেছিলেন, তো সেই ভিডিওগুলোই আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে আমার কী অবস্থাটা হয়েছিল। কিন্তু মানে আমি সেই সময় আর কোনো ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, এবং আমি আমার সব মানে লাগেজটা, মানে যেটা ব্যাগটা ছিল ওটাকেও আমি ওই আমার দাদাকে দিয়ে দিয়েছিলাম। এবং মানে আমার অবস্থা পুরোপুরি খারাপ, কারণ ঠান্ডা এতটাই বেড়ে গেছিলো, এতটাই ঠান্ডা, হাত জমে যাচ্ছিলো, পা পুরো ভিজে। কারণ আমরা সেরকমভাবে প্রিকশন নিয়ে যাইনি, কারণ আমরা জানতাম না যে এতটা পরিমাণে বরফ থাকবে, ইভেন বরফটা এরকমভাবে এত পেছল থাকবে। দেন আমি গড়িয়ে গড়িয়ে বা পেছন ঘষে ঘষে আর কি নামি, কারণ ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। আমার জুতো যেরকম পরিস্থিতিতে ছিল, আমার জুতোটা স্পোর্টস শ্যু ছিল, স্পোর্টস শ্যু পরে ওই সব হবে না। ট্রেকিং করার জন্য একদম আলাদা শ্যু অবশ্যই দরকার। এটা যদি পাথরের রাস্তা হতো কোনো ব্যাপার থাকতো না, সবাই খালি পায়েও চলে যাবে, কিন্তু এই বরফের রাস্তায় ট্রেকিং শ্যু ছাড়া কোনো দিন সম্ভব নয়। আমার এই এক্সপিরিয়েন্স প্রচণ্ড পরিমাণে আমাকে ভুগিয়েছে।
আমি প্রচণ্ড পরিমাণে ভুক্তভোগী। আমার মানে এই প্যান্টটাও পর্যন্ত ছিঁড়ে যায় এরম অবস্থা, মানে এতবার পড়েছি আমি পিছলে। তো কিছু কিছু মানে এরম অবস্থাও গেছে যে আমাদের সামনের লোকগুলো আর কি, একজন পড়লো তো 3-4 জন আরও পড়ে গেল, এরম অবস্থা। তাই আমি কোনো রিস্ক নিইনি, আমি ঘষেই নেমেছি। তারপর আমাদেরকে গাইড করতে হয়, কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো, তাই আমার পর ভিডিও করা নেই। কিন্তু আমি একদম বারবার বলে দিচ্ছি, যদি জুতো না পান তাহলে একদমই কোনোভাবে ট্রেকে যাবেন না, উঠবেন না, নইলে প্রচণ্ড বিপদ আছে। আমরা হয়তো জিনিসটাকে মজার মধ্যে নিচ্ছিলাম, এই যে টার্নিংগুলো প্রচণ্ড রিস্কি, মানে আমার এমনও হয়েছে যে টার্নিংটায় গেছি আর পুরো সোজা চলে গেছি, একদম খাদে পড়ে যেতাম, এরকম অবস্থা। তো সেই সব নিয়েই আর কি এরকম কালিয়াটপের ট্রেক বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে, এবং অনেক কিছু শিখেছি আর কি, যে টাইম মেনটেন করা এবং এই প্রিকশন ছাড়া কোনো দিন যাওয়া সম্ভব না। আমি একটাই কথা রিকোয়েস্ট করবো আপনাদের, যদি ভালো জুতো, যদি ভালো ইকুইপমেন্ট না থাকে, তাহলে কোনো দিন আপনারা বরফে ট্রেক করতে আসবেন না কালিয়াটপে অন্তত। কারণ এত পেছল, আর এখানে ঠান্ডা -15 -20 এরকমও পৌঁছে যাচ্ছিলো মাঝে মধ্যে, যখনই মেঘ হয়ে যাচ্ছিলো আর যখনই আর কি একটু বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, তো আমার অভিজ্ঞতা খুবই ভয়ানক। আমি উঠে গেছিলাম, কিন্তু নামার পরের অভিজ্ঞতাটা খুবই ভয়ানক। আমি সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো, কিন্তু নামাটা আমি কিছুতেই ভিডিও করতে পারিনি। কিছু মানে খুব খারাপ অবস্থা আমার, সেই ভিডিও আমাকে কেউ করে দিয়ে, হ্যাঁ সবার জন্য এটা নয়, তাদের জন্য। কারণ আমার কাছে ছিল হচ্ছে স্পোর্টস শ্যু। আমি এই রকম মেন্টাল স্টেবিলিটি নিয়ে আসিনি যে এই সব জিনিসপত্র হবে, যে বরফে পুরো ঢাকা থাকবে বা কিছু। আমি জানতাম না, কেউই আমাকে বলেনি সেইভাবে, কেউই জানতো না। আর আমাদের যে কালিয়াটপটা হবে সেটাও আমরা জানতাম না, তাই কোনো ব্যবস্থা ছিল না সেইভাবে। যাদের কাছে ছিল, এবার আমার 10 নম্বর জুতো লাগে, তো আমার 10 নম্বর জুতো হয়নি বলেই আমার এই অবস্থাটা হলো আর কি। ওখানে জুতো ভাড়া পাওয়া যায়, যে জুতো পরে আপনারা অনায়াসে যেতে পারে। আমার দাদা স্যার তথা আমার যে দাদা একজন এসেছিলেন, মানে প্রবীর দা, তো সেও গেছে, তারও খুব একটা অসুবিধা, সেও পড়েছে, অনেকবার পড়েছে। নামতে পিছন ফেটে যাবে, উঠে তাও যাওয়া যায়, কিন্তু নামতে পিছন ফেটে যাবে। আপনি চিনতে পারবেন না যে আপনি এই রাস্তাতেই উঠেছিলেন, এটা চিনতে পারা যাবে না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার ওজন 90 কেজির কাছাকাছি প্রায়। তো তার উপরে আমার স্পোর্টস শ্যু, সেখানে কোনো গ্রিপ নেই, ঠিক আছে। গ্রিপ আছে যেরকম মানে সমতল ভূমির জন্য যেটুকু লাগে সেইটুকু গ্রিপ আছে, কিন্তু একটা বরফের মধ্যে চলার মতো গ্রিপ নেই, একদমই নেই। মুন্সিয়ারি শহরে এত সুন্দর বরফ পেলাম, এত কিছু পেলাম, কিন্তু কষ্টটা ওই যে পড়লাম এত, মানে অভিজ্ঞতা প্রচুর হয়েছে। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি না ভালো ইকুইপমেন্ট না থাকে, তাহলে একদম মানে বরফের কোনো ট্রেক করবেনই না, একদম মানে এটা মাথায় ঢুকিয়ে নিন। শুভ সকাল, চা দিয়ে আজকে পুরো ক্লিয়ার। আর কালকে প্রচণ্ড পেছন ফেটেছে, তাই আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। ওই যে কালিয়াটপ 0 পয়েন্ট, ওইখান অবধি আমি উঠেছিলাম, তো পেছন ফেটে বরানগর চলে গেছে পুরো, কিছু মনে করবেন না। এখন অবধি শরীর মন প্রচণ্ড আতঙ্কে এবং কষ্টে কাটছে, কিন্তু এই সৌন্দর্য দেখে তাও একটু কন্ট্রোল করা যাচ্ছে।